নমস্কার বন্ধুরা, আপনারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন করতে গিয়ে ডকুমেন্টস আপলোড করতে পারছেন না বা ডকুমেন্টস আপলোড করার সময় দিস সাইট ক্যান নট বি রিচ এরকমটি শো করছে, তো সেই সমস্ত স্টুডেন্টরা কিভাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডকুমেন্টস আপলোড করবেন ও কী ভুলের জন্য তাদের এই ডকুমেন্টস আপলোড করতে পারছেন না, সমস্তটাই আজকে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। আর আপনাদেরকে লাইভ অডিও রেকর্ডিংয়ের মাধ্যমেও শুনিয়ে দেব যে বিকাশ ভবন থেকে জানিয়ে দিয়েছে কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, কী ভুলের জন্য তারা ডকুমেন্টস আপলোড করতে পারছেন না। সমস্তটাই আপনাদেরকে আজ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর আপনাদেরকে লাইভ অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে শুনিয়ে দেব যে বিকাশ ভবন থেকে কি জানানো হয়েছে, কি আপডেট দিয়েছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ও কিভাবে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। তো সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব। আর বন্ধুরা, আপনারাও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম বিকাশ ভবন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই কল রেকর্ডিংটি আপনারা শুনে নিন। নমস্কার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, বলছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এখন যা অনলাইন করার পরে যখন সাবমিট করতে যাচ্ছি তখন সাবমিট হচ্ছে না, ওটা কি সমস্যার কারণে হচ্ছে একটু বলতে পারবেন? আচ্ছা, আপনাকে সমস্ত তথ্য দিয়ে সহায়তা করা হবে। আপনার নামটা জানাবেন, সুজয় মণ্ডল। লাস্ট কোয়ালিফিকেশন, এইচএস। কত সালে পাস আউট করেছেন? 24-এ। 2024। আচ্ছা, প্রেজেন্ট কোর্স কি আছে? গ্র্যাজুয়েশন করছেন? হ্যাঁ। আচ্ছা, ডকুমেন্টস আপলোড করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে স্যার আপনি ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে কি ডকুমেন্টসটা সাবমিট করেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরেও সমস্যা হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে একটা কাজ করুন, আপনি কিছুদিন বাদে আপনি ডকুমেন্টসগুলো আবারও আপলোড করবেন, ঠিক আছে? হুম। নেক্সট উইকে লাস্টের দিকে আপনি ডকুমেন্টসগুলো আবারও আপলোড করার চেষ্টা করুন, ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে দেখুন যে সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে কন্ট্যাক্ট করবেন। তো বন্ধুরা, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বার বা বিকাশ ভবনে কল করে যে আপডেটটি পেলাম তারা জানালো যে ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করে ডকুমেন্টস আপলোড করতে বলল। সেই মতো আমি আমার ব্রাউজার হিস্টোরিটা ক্লিয়ার করার পরে পুনরায় ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করলাম, কিন্তু সেই একই রকম সমস্যা দেখা দিল যে সার্ভার ক্যান নট বি রিচ এরকমটাই দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের যে ব্রাউজার হিস্ট্রি রয়েছে সেটি ক্লিয়ার করে আপনারা একবার ডকুমেন্টস আপলোড করার চেষ্টা করবেন। তারপরেই যদি ঠিক একইভাবে সেম প্রবলেম দেখায় তাহলে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন। তারপরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল রয়েছে এখানে অনেক রকম সমস্যার কারণে বা সার্ভার ডাউনের জন্য এই ডকুমেন্টস আপলোড হচ্ছে না। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই, আপনারা নেক্সট উইকে পুনরায় এই ডকুমেন্টস আপলোড করার চেষ্টা করুন। সেই পোর্টালের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে বিকাশ ভবন থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর আপনারাও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা আপনার কোনো বন্ধু যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনারা অবশ্যই তাদেরকেও জানিয়ে দেবেন। নেক্সট উইকের ভিতরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে সমস্যাগুলি রয়েছে সব সমাধান হয়ে যাবে এবং আপনার নেক্সট উইক থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি আপনারা আপলোড করতে পারবেন। আর বন্ধুরা, এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই ডকুমেন্টস আপলোডের সমস্যার সমাধান হয়ে গেলে সেটাও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে
আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।